নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দিনী বোনেরা, আপনাদেরকে নিয়ে জিরফিহাদের তেমন কোনো লেকচার নেই এই চ্যানেলে, তাই কিছু বোনের অনুরোধে একটি লেকচার নিয়ে আসলাম আল্লাহর ইচ্ছায়। আপনারা স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের মধ্যে জিরফিহাদের জন্য বোনদের কি করণীয় এই নিয়ে একটি ভিডিও আছে। এই চ্যানেলটি ভাইদের চ্যানেল। প্রিয় বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। মুসলিম বোনদের জন্য এক বোন উম্মে আনাসের চিঠি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর, এবং শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী আমাদের পথ নির্দেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবীদের ওপর, এবং যারা তার দেখানো পথ অনুসরণ করে চলে শেষ দিবস পর্যন্ত তাদের প্রতি। আল্লাহর শান্তি ও ক্ষমা বর্ষিত হোক আমার সেই সকল মুসলিম বোনদের প্রতি যাদের অন্তরসমূহ আল্লাহ সুবহানাহু তাআলার দ্বীনের প্রতি অনুরক্ত ও আত্মসমর্পণকারী, এবং তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত দেখতে ব্যাকুল। আমার সেই সকল মুসলিম বোনদের প্রতি যাদের অন্তর আজ ব্যথিত হয়ে আছে আল্লাহর দ্বীনের অবমাননায়, অপপ্রচারে, অপব্যবহার সহ না করতে পেরে। আল্লাহর ইচ্ছায় পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রিয় কিছু ভাইদেরকে অনুগৃহীত করেছেন বিশেষ সম্মান ও মর্যাদা দানের মাধ্যমে, যারা তার পথে জিরফিহাদ করে দ্বীনকে সাহায্য করেছেন এবং তার বাণীকে উচ্চে তুলে ধরতে নিজেদের জান ও মাল দিয়ে সৌভাগ্যবান হওয়ার তৌফিক লাভ করেছেন, যারা শত পরীক্ষা এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও এই দ্বীনকে সাহায্য করতে ক্লান্তি বা অলসতা দেখান না, এবং সকল পরিস্থিতিতে নিজেদের ঈমানের দৃঢ়তা ধরে রাখতে এবং আরও উচ্চ করতে বদ্ধপরিকর। আমাদের অনেক বোনেরা আল্লাহর দ্বীনকে সাহায্য করার লক্ষ্যে তাদের প্রিয়জন, স্বামী, পুত্র এবং ভাইদের কুরবানি করেছেন, যাদের অনেকেই আহত হয়েছেন অথবা শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উৎসর্গের বারাকাতে মুসলিম উম্মাহকে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বিজয়ের মুখোমুখি হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার কোরআনে ইরশাদ করছেন, তোমরা কি ধারণা করেছো এই যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সেই লোকদের অবস্থা এখনও অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে, তাদের উপরে এসেছে বিপদ ও কষ্ট, আর তাদের এমনভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তার প্রতি যারা ঈমান এনেছিল তাদের পর্যন্ত এ কথা বলতে হয়েছে যে কখন আসবে আল্লাহর সাহায্য। তোমরা শুনে নাও, আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহর অশেষ দয়ায় আমাদেরও সুযোগ এসেছে সেই সকল মুরফুজাহিদা, মুহাজিরা এবং বিশ্ববাসীদেরকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে তাদের জীবনের ঘটনাগুলো থেকে উপদেশ আমাদের পাথেয় হিসাবে নিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে সাহায্য করে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি লাভ করার সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর। আল্লাহ সুবহানাহু তাআলা জীবনের বিভিন্ন ধাপে ধাপে তার প্রিয় বান্দাদেরকে বিভিন্ন সুযোগ দানের মাধ্যমে তার মর্যাদাকে উন্নীত করেন এবং তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আমরা আমাদের ভাই, স্বামী এবং পুত্রদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ আমল জিরফিহাদের প্রতি ভালোবাসায় জাগ্রত করার মাধ্যমে মুসলমানদের ভূমি ও তাদের সম্পদ রক্ষা এবং দখলদারদের থেকে সেগুলোকে উদ্ধার করতে তাদেরকে উদ্বুদ্ধ করা আমাদের দায়িত্ব। ইসলামের শত্রুরা মুসলমানদের ভূমিগুলোতে যে নৃশংসতা ও পাশবিকতা চালিয়েছে এবং এই সম্পদগুলো লুণ্ঠন করছে, এর বিরুদ্ধে আমরা নারীরা আমাদের ঘরগুলোতে আমাদের নিজেদের মাহারামদেরকে জাগিয়ে তুলতে পারি। আল্লাহর বিধান অনুযায়ী বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক মুসলিম পুরুষ ও মহিলার জন্য জিরফিহাদ হচ্ছে ফরজে আইন, কিন্তু মুসলিম মহিলাদের জন্য যুদ্ধ করতে মাহারাম বা অভিভাবক প্রয়োজন। কিন্তু তাই বলে আমাদের দ্বীনের ফরজ দায়িত্ব থেকে বিরত থাকা উচিত নয়। অতীত দেখলে আমরা দেখতে পাই যে আমাদের অনেক বোন ঘরে থেকেও জিরফিহাদের পূর্ণ হক আদায় করেছেন, নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন স্বামী ও সন্তানদেরকে উৎসর্গ করার মাধ্যমে। তাই আমরাও আমাদের দায়িত্বগুলোকে বিভিন্নভাবে আদায় করতে পারি। আমরা নিজেদেরকে মুরফুজাহিদদের সাহায্য করায় নিয়োজিত রাখতে পারি,
তাদের তথ্য আদান প্রদানে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারি, তারা আমাদেরকে যে কাজটি করতে বলবে তা পুরোপুরিভাবে আদায় করতে পারি, তাদের নিরাপত্তার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে পারি, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি, প্রয়োজনীয় সেবা এবং পরামর্শ দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি। অনেক বোনকেই লক্ষ্য করা যায় যে তারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন এবং কিছু করতে চান, কিন্তু তারা যে উপায়ে তা করার চেষ্টা করেন তা মূলত দ্বীনের কোনো উপকারেই আসে না। আমাদেরকে চিন্তা করতে হবে দ্বীনের উপকারের জন্য কোন কাজটি অগ্রাধিকার পাবে এবং কিভাবে আমরা নিজেদেরকে তাতে নিয়োজিত করতে পারব। সেই সাথে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো কাজে যেন মুজাহিদ ভাইদের কোনো ক্ষতি হয়ে না যায়। আমাদের নিয়ত রাখতে হবে আল্লাহর দ্বীনের আনসার হওয়ার সামান্য ছোটোখাটো প্রয়োজন পূরণ বা বড় কোনো দায়িত্ব পালনের মাধ্যমে আমরাও পেতে পারি মদিনার আনসারদের মর্যাদা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। যারা নির্দ্বিধায় গ্রহণ করেছিলেন মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির ভাই বোনদের এবং তাদের জন্য ত্যাগ করেছিলেন নিজেদের প্রিয় থেকে প্রিয়তম বস্তুকেও। আমাদের ঘরগুলোতে মুসাফির এবং মুহাজিরদের নিরাপত্তার ব্যবস্থা করার মাধ্যমে তাদেরকে তাদের কাজের সুযোগ করে দিতে পারি, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি, অসুস্থতায় চিকিৎসার ব্যবস্থা করতে পারি, কোনো মুহাজির এবং মুজাহিদদের পরিবারকে আশ্রয়দানের মাধ্যমে আনসারের ভূমিকা পালন করতে পারি, সাধ্য অনুযায়ী তাদের প্রয়োজন পূরণ করতে পারি। এক্ষেত্রে হাদিসে বর্ণিত আনসার মুহাজিরদের ঘটনাবলী আমাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিরফিহাদ করেছে, আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, তারাই প্রকৃত ঈমানদার, তাদের জন্য আছে ক্ষমা আর সম্মানজনক জীবিকা। হে বোনেরা আমার, নারীদের মূল দায়িত্ব হলো তার ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী তার স্বামীর গৃহের ও সন্তানদের দায়িত্বশীল, এজন্য সে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। সন্তান লালন পালনের সময় মূল দায়িত্ব পালন করতেই হয় মাকে, আর প্রথম শিক্ষাও মায়ের কাছ থেকেই পেয়ে থাকে সন্তানরা। মায়ের দেয়া শিক্ষাই তার উপর বেশি প্রভাব ফেলে। আমাদের সন্তানদের নিকট মুজাহিদদের গুরুত্ব তুলে ধরা আমাদের প্রধান কাজ হওয়া উচিত। তাদের মনে মুজাহিদদের প্রতি ভালোবাসা সৃষ্টি করা, তাদের গোপন বিষয়গুলো রক্ষা করা, মুজাহিদদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার মানসিকতা তৈরি করা আমাদেরই দায়িত্ব। তাদেরকে সঠিক দ্বীনি শিক্ষা দিয়ে আল্লাহর সৈনিক হিসেবে গড়ে তোলা এবং তাদের সামনের জীবন ও মৃত্যুর উদ্দেশ্য স্পষ্ট করে দেওয়া আমাদেরই দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টি খোঁজার লক্ষ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিরফিহাদের কাজে আত্মনিয়োগ করাই তাদের মূল লক্ষ্য হওয়ার শিক্ষা দেওয়া। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে দুনিয়াতে ভালো রোজগার করা, সুখ উপভোগ করাই তাদের বেঁচে থাকার উদ্দেশ্য নয়, বরং আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভই মূল উদ্দেশ্য, যার সর্বোত্তম মাধ্যম হল আল্লাহর রাস্তায় জিরফিহাদ করা। নিজেদের শক্তি ও সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় এবং সর্বোচ্চ ব্যবহার করে বিজয় অথবা শাহাদাত লাভ এর শিক্ষা দেওয়া। প্রিয় বোনেরা আমার, আমরা সকলেই জানি স্ত্রীদের দ্বারা স্বামীরা অনেকাংশেই প্রভাবিত। স্ত্রী সন্তানদের প্রয়োজন পূরণ এবং তাদের আত্মসন্তুষ্টির জন্য না জানি স্বামীরা কত কঠোর পরিশ্রম করে, অথচ স্ত্রীদের সামান্য আত্মত্যাগ সুযোগ করে দিতে পারে তাদের স্বামীদের শক্তি, শ্রম ও সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করার, যা কিনা আল্লাহর সন্তুষ্টি লাভের সর্বোত্তম উপায়, যা আমাদেরকে দিতে পারে একজন আত্মমর্যাদাশীল মুজাহিদ স্বামীর স্ত্রী হওয়ার সৌভাগ্য, একজন মুজাহিদার সম্মান, যার অবর্তমানে আমাদের সন্তানেরা তাদের অন্তরে লালন করতে পারে একজন মুজাহিদ পিতার আদর্শ, যিনি দুনিয়ার কোনো লাভের আশাই নয়, বরং আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য এবং তার ভবিষ্যৎ প্রজন্মকে মুসলিম হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকার পথ করে দিতে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গিয়েছেন। একবার চিন্তা করুন, এটা কি কোনো ধন সম্পদের মাধ্যমে পাওয়া সম্ভব? আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মুজাহিদদের সাফল্যের ঘটনাগুলো, তাহলে আমরা লক্ষ্য করব যে এর পিছনে আমাদের বোনদের বিশাল আত্মত্যাগ রয়েছে। কারণ তারা যদি নিজেদের স্বামী, সন্তান, ভাইদেরকে আল্লাহর রাস্তায় বের হতে না দিতেন, নিজেদের হক আদায় এবং প্রয়োজন পূরণে তাদেরকে ঘরে আটকে রাখতেন,
তাহলে কিভাবে ভাইয়েরা বের হতেন দুনিয়ার সব পিছুটান পিছনে ফেলে? যদিও এর ফলে অনেক সময়ই বোনদের জীবন ধারণ করতে অনেক কষ্ট হচ্ছে এবং তাদের স্বামী সন্তান ও পিতা ভাইদেরকে হারাচ্ছে, কিন্তু তারপরেও আল্লাহর ইচ্ছায় বোনেরা অসীম ধৈর্য, অবিচলতা, সাহসিকতা এবং সংযমের সহিত দুনিয়াকে পরিত্যাগ করে এবং আখিরাতকে ভালোবাসার দৃঢ়তা দেখিয়েছেন। তাই সময় এসেছে নতুন বোনদেরও আপনারাও আল্লাহর দ্বীনের জন্য কিছু করে নিজেদের আখিরাতকে গুছিয়ে নিন। এক্ষেত্রে আমাদেরকে উৎসাহ যোগাতে পারে উম্মে ইব্রাহিমের বিখ্যাত ঘটনা। মুরফুজাহিদ কমান্ডার আব্দুল ওয়াহিদ বিন জাইদ আল বাসরি রাহমাতুল্লাহি আলাই জিরফিহাদে উদ্বুদ্ধ করে একটি ভাষণ দিলেন। শ্রোতাদের মাঝে উম্মে ইব্রাহিমা উপস্থিত ছিলেন। আব্দুল ওয়াহিদ জান্নাতের অপরূপ কুমারী রমণী হুরদের নিয়ে আলোচনা করলেন। হুরদের বর্ণনা শুনে উম্মে ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন এবং আব্দুল ওয়াহিদকে বললেন, আপনি আমার ছেলে ইব্রাহিমকে চেনেন ও জানেন বস্তার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের একটি কন্যাকে তার সাথে বিয়ে দিতে আশা করে, কিন্তু আমি তাদের প্রস্তাবের ব্যাপারে একমত হতে পারিনি। কিন্তু আপনার বর্ণিত মেয়েটিকে আমার পছন্দ হয়েছে। আমি তার সাথে আমার পুত্রের বিবাহ দিতে পারলে খুশি হব। আপনি কি দয়া করে আমাকে এই বর্ণনাটি আরেকবার শোনাবেন? আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাই তখন পুনরায় হুরের বর্ণনা দিলেন। উম্মে ইব্রাহিম বললেন, আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিতে চাই এবং তার জন্য মহারানা বাবদ তোমাকে 10,000 দিরহাম দিচ্ছি। তুমি আমার ছেলেকে তোমার সাথে এই সৈন্যবাহিনীতে নিয়ে যাও, যাতে সে একজন শহীদ হিসেবে নিহত হতে পারে এবং আমার জন্য শেষ বিচারের দিন সুপারিশ করতে পারে। অতঃপর ছেলে যুদ্ধে যাওয়ার সময় বিদায় বেলায় তার কপালে চুমু দিয়ে মা বললেন, আল্লাহ যেন আমাদেরকে শেষ বিচারের দিন ব্যতীত আর দুনিয়াতে একত্রিত না করেন। তাই হে আমার বোনেরা, আমাদেরকে ভুলে গেলে চলবে না যে সন্তানদের ব্যাপারে আমরা দায়িত্বশীল। আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। একবার চিন্তা করুন, আমাদের কিছু ধৈর্য, দুনিয়া বিমুখতা, ত্যাগ, সংযমশীলতা, সাহসিকতা যদি আমাদের স্বামী সন্তানদের জিরফিহাদের প্রতি উৎসাহ, উদ্দীপনা এবং মনোবল সৃষ্টি করি, তাহলে যে প্রতিদান তারা পাবেন একই প্রতিদান আমরাও পাব। আমরাও ঘরে থেকেই আল্লাহর রাস্তায় জিরফিহাদে অংশগ্রহণ করার প্রতিদান পাব, যা কিনা সর্বোচ্চ আমল। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকেই এই সুযোগ দিয়ে থাকেন। আমাদের উচিত নিজেদের সুযোগের সদ্ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি খোঁজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে নিয়োজিত করেছেন নারীদের ইজ্জত প্রহরী হিসেবে, কিন্তু আজ মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তরে আমাদের বোনেরা শিকার হচ্ছেন চরম সম্মানহানি, পাশবিকতা এবং অকথ্য নির্যাতনের। হে বোনেরা আমার, একবার নিজেদেরকে এই নির্যাতিত বোনদের অবস্থায় চিন্তা করুন। এভাবেই যদি চলতে থাকে তবে সেই সময় কি খুব বেশি দূরে, যেখানে আমরা যারা এখনো আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি, আমাদেরকেও হয়তো একই অবস্থার শিকার হতে হবে। বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নেই। গৌ পূজারীরা সবখানে দখল নিয়ে বসেছে। আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই। আমাদের উচিত আল্লাহর দয়ায় সেই দিনের আগেই আমাদের প্রহরীদের জাগিয়ে তোলা, তাদের মাঝে আমাদের মুসলিম ভাই বোনদের উপর নির্যাতনকারীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য মনোবল সৃষ্টি করা এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করা, যিনি আমাদের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের অন্তরকে নিশ্চিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যারা ঈমানদার তারা জিরফিহাদ করে আল্লাহর রাহে, পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে। সুতরাং তোমরা জিরফিহাদ করতে থাকো শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে। দেখবে শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। সর্বোপরি আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি ধৈর্য, সাহসিকতা ও দৃঢ়তার সাথে। নিশ্চয় আল্লাহর সাহায্য আমাদের একান্তই নিকটে। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সালাম ও শান্তি বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার ও সাহাবীবর্গের উপর। আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।